আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলে সিঙ্গেল না 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি আর কোনো মজা হবে না। We have to be serious. I will be serious. You must be serious. আমরা প্রত্যেকটা কথা কোরআনের দলিল ভিত্তিক, হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই। এবার সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসে। অ্যাক্টিভ হয়ে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, যে সাউন্ড আপনারা দিলেন না, প্রমাণ হয়ে গেল আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আমি 1 থেকে 3 গুনবো। এই 1 থেকে এটা ওই হিসেবে বলা হয় না, এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে। এটাকে বলা হয় তাসবিহ। এটা পড়তে হলে আপনাকে কওমি মাদ্রাসায় পড়তে হবে। আমি কওমি মাদ্রাসার ছাত্র। আপনাকে বুঝতে হবে, আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই, আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই, এর মানে আমি বাঘ তা নয়। এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো। যেমন বাংলা লিগ সিম আছে, দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে। এর দ্বারা বাংলা লিগ সিম যে বাঘ তা নয়, বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো। তার মানে আমার সামনে যারা হুঙ্কার দিয়েছে এরা বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলেছে। That's it, my brother. You have to know this matter. যাত্রার সাথে কথা বলতে আসবেন না, আপনার 12টা বাজায় রাখাই দিন একেবারে। না, ওকে ভালোবাসি, ও ভালোবেসে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে। এবার আমরা 1 থেকে 3 গুনবো। 1 থেকে 3-এর ভেতরে বামে, সামনে, ডানে পরিবেশ 3 পতন নীরব হয়ে যাবে। যেহেতু এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, আগামীকাল সকালবেলা আজকের এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে, ইউটিউবে দেখবে। আমি আবারও পায়ে হাত রেখে বলছি, আমাকে ঠান্ডা মাথায় তাফসীরটা করতে দেন। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা একটু থামায় দেন। আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে, রাগ হতে পারে। আমি সবাইকে ভালোবাসি, আমার স্টেজে বসার কোনো যোগ্যতা আমি আসিফ হুজুরের নেই, একমাত্র আল্লাহর রহমতে আমি এখানে বসতে পেরেছি। আমি আবারও বলছি, বামে যারা বারবার উল্লায় পড়ছে এদের উপরে, ডোন্ট ডু ইট अगेन। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। স্টেপ ব্যাক, হালকা পেছনে যাও। যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক, थोड़ा सा पीछे जाओ, थोड़ा सा। माशाअल्लाह, এই তো পিছনে চলে গেছে। 1। আপনারা আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। আমি 1 থেকে 3 গুনছি। ওরা যদি আসলেই মুসলমান ঘরের সন্তান হয়, they will be kept quiet, ওরা চুপ হয়ে যাবে। দেখা যাক ওরা আসলেই মুসলমান ঘরের সন্তান কিনা। 1। স্টপ 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 স্টপ। 2। স্টপ স্টপ। 3। গাজীপুরবাসী একটা কথা সিরিয়াস হয়ে বলছি, আমার চেহারা দেখার জন্য যারা এসেছেন, চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়ত পরিবর্তন করেন। বাংলাদেশে ভাইরাল বক্তার দাম বেশি দেওয়া হয়, আসল আলেমের দাম বাংলাদেশে দেওয়া হয়। আপনি আমাকে বাদ দিয়ে একজন মাদ্রাসার মুহাদ্দিস নিয়ে আসেন, মাত্র 100 লোক পাবেন, তার বেশি পাবেন না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। মানুষ চেহারার পাবে, ফেমাস সিটির পাবে,
কার ফ্যান ফলোয়ার্স বেশি সে হচ্ছে বেশি যোগ্য। আরে বেটা, ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি যোগ্যতার প্রমাণ হতো, হিরো আলমের মতো সফল তো বাংলাদেশে আর কেউ হতে পারত না। খবরদার এই চিৎকার চেঁচামেচি সেলফি, আই ডিসলাইক ইট আ লট। এটা আমার এই মুহূর্তে পছন্দ নয়। ওয়াজ বুঝতে হবে, আমল করতে হবে। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার গাজীপুরবাসীর উত্তর দেওয়ার পালা। আজ গাজীপুর কোনাবাড়ির এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার আপনাদের পালা। আমি বলবো আরবিটা, আপনারা বলবেন বাংলাটা। দেখা যাক আপনারা আমার কথা বুঝেছেন কিনা। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আওয়াজটা 100 কে 100 ভাগ চাই। লেটস রিপিট अगेन, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আরেকবার সুযোগ দিচ্ছি, মায়েরা পর্যন্ত বলবেন, তবে আওয়াজ দিয়ে নয়, মনে মনে বলবেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানারা অ্যাক্টিভ হয়ে যান। আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর করা শুরু করছি from this moment. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, যে বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত। সূরাতুল বাকারার লাস্ট ভার্স আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। তার মানে যে কষ্ট আপনি সহ্য করতে পারবেন, যে কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার ভেতরে আছে, যে কষ্ট হজম করার বুকের পাটা আপনার ভেতরে আছে, সেই কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, কে? 3 নম্বর আয়াত। এই ছেলেটা কই যায় দেখো তো ওকে। তোর বউ পাবি না, তুই তোর বউ পাবি না। কত বড় সাহস তাফসীরের মাঝে চোরের মতো উঠে যায়। ন কেউ যদি উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে মাঝে পুরো ভাড়া, তবে লুঙ্গি যেন খুলে না যায় সাবধান। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, 10 নম্বর পারা। সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। وَلَا يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا. Oh my prophet, tell your ummah, whatever I have decided will must happen, and whatever I have not decided will never happen. আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কেউ কাটতে পারবে না, আর আমি আমার বান্দাকে যা দিব না, যা তার কপালে লেখা নাই, পুরো দুনিয়ার সব শক্তি এক হলেও তাকে তা দিতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলে? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি। তার ভাষা এত চমৎকার, গাজীপুরের ভাইরা, তার এক একটা শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করে। এবং তার কথা যদিও বা উর্দুতে, তবুও যার ভাষা বাংলা, এত সহজ তার ভাষা, এত সহজ তার
লেখনী এবং গাঁথনি, বাঙালিরা তার কথা শুনলে অর্থ অটোমেটিক বুঝে যায়। আমি ছোট্ট একটা উর্দু কবিতা পাঠ করছি এই মুহূর্তে, যেটা এই আয়াতের ব্যাখ্যাকে হাইলাইট করে। প্রথমে আমি উর্দু ভাষায় বলবো, and then I will translate in বাংলা। এরপর আমি বাংলা তর্জমা করে দিব, কান নয় কলিজা দিয়ে শুনিয়ে। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার কথা ঠিক আছে কিনা? আমার আল্লামা ইকবাল লিখেছেন, কষ্টের পরে সুখ যেমন ভাবে আসে, রাতের পরে দিন যেমন ভাবে আসে, কষ্টের কথা বলতে আগে বল